দেখো আজকের এই ক্লাসে আমরা ডু ডাজ আর ডিড এর ব্যবহার শিখব। আচ্ছা, ডু ডাজ ডিড আমাদের আগে ফার্স্ট টাইম জেনে নিতে হবে যে ডু ডাজ ডিড কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কেন আমাদের দরকার, কেন দরকার হবে যে ডু ডাজ ডিড কেন ব্যবহার করব। দেখো, ডু ডাজ ডিড প্রশ্ন করার ক্ষেত্রে আর নেগেটিভ করার ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। আচ্ছা, এখানে দেখো আমি কি বললাম যে ডু ডাজ ডিড প্রশ্ন করার ক্ষেত্রে লাগবে আর নেগেটিভ করার ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি ডু ডাজ দিয়ে প্রশ্ন দেখি না। আর নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করি যে হেল্পিং ভার্বগুলো পাই, অ্যামিজার, ওয়াজার বা আরও হেল্পিং ভার্বগুলো যেগুলো পাই, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, এই যে হেল্পিং ভার্বগুলো এগুলোর পরে নট বসিয়ে আমরা নেগেটিভ করে দিই, নেগেটিভ বাক্য করি। কিন্তু ডু ডাজ ডিডের এখানে গুরুত্ব দেখো আমরা টেন্স জানি, সবাই টেন্স জানি। জাস্ট দেখো ধাপে ধাপে আমি কিন্তু এখানে এগোবো, একটুখানি সুন্দরভাবে আমরা যদি বুঝে নিতে পারি তাহলে কী হবে না, ডু ডাজ ডিড ব্যাপারটা খুব সুন্দরভাবে আমরা নিজেরাও করতে পারবো। দেখো 12টা টেন্সের মধ্যে জাস্ট দুটো টেন্সের মধ্যে আমরা এই ডু ডাজ ডিড ব্যবহার করবো, জাস্ট দুটো। কোন দুটো? এক নম্বর কি, ইনডেফিনিট, এখানে ডিড ব্যবহার করবো। দেখো এখানে আমি লিখে দিচ্ছি ডু অথবা ডাচ, আর এখানে কি ডিড। এই দুটো টেন্সের ক্ষেত্রে আমরা ডু ডাচ ডিড ব্যবহার করব, আর কোনো ক্ষেত্রে কোনো টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে, জাস্ট আমি কয়েকটা বাংলা বাক্য দেব, সেই বাংলা বাক্যের মাধ্যমে আমরা কিভাবে ট্রান্সলেট করব সেটা একটু কিন্তু আমরা দেখে নেব। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই যে গঠনটা কি, সাবজেক্ট প্লাস V1, এই যে V1 অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস কখনো যুক্ত হবে, প্লাস আদার্স ওয়ার্ড। এটা কি? এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন। এবারে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট V2 প্লাস আদার্স ওয়ার্ড। এটা প্রেজেন্ট আর এটা পাস্ট। প্রেজেন্ট ইনডেফিনিট আর এটা পাস্ট ইনডেফিনিট। ওকে, আমি যাই, সাধারণভাবে আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই না, দুটো প্রশ্ন, একটা নেগেটিভের উপরে, অর্থাৎ কি আমরা এখানে একটা প্লাস আর একটা নেগেটিভ, একটা প্লাসের উপর একটা নেগেটিভের উপর। ওকে, দেখো সাধারণত আমি যাই, আই গো, আমি যাই। তারপরে কি, আমি যাই না। এখানে এবারে বিষয়টা দেখো, আমি যাই, আমি লিখেছি কি আই গো, আমি যাই না। তাহলে এখানে কি এই বাক্যটা এভাবে লেখা উচিত, আই নট গো, এটা কি ঠিক? আই নট গো, আমি যাই না। না, এই বাক্যটা ভুল। কেন ভুল? কারণ এই যে নটটা একা একা ব্যবহার হতে পারে না, অর্থাৎ একা একা ব্যবহার হতে পারে না বলতে কোনো না কোনো হেল্পিং ভার্ব এর পরে বসে, কোনো না কোনো হেল্পিং ভার্ব নিয়ে বসে, অর্থাৎ নট কখনো একা একা ব্যবহার হবে না। তাহলে এখানে দেখো, এখানে কোনো হেল্পিং ভার্ব কি আছে, সাবজেক্ট আর এটা মেন ভার্ব V1। আমরা একটু আগে যে গঠন দেখলাম যে সাবজেক্ট কি দেখলাম,
সাবজেক্ট তারপরে কি ভার্ব V1 তারপরে এস বা ইয়েস প্লাস আদার্স ওয়ার্ড, এটাই তো, এটাই আমরা লিখেছি। তো দেখো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইয়ে যুক্ত করবো, কিন্তু এখানে শুধু আই ব্যবহার করা আছে, আয়ের পরে গো, আই গো গঠন লিখেছি। কিন্তু নেগেটিভ যখন হচ্ছে তখন যেহেতু হেল্পিং ভার্ব এখানে নেই, হেল্পিং ভার্ব কোনো অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, এগুলো কোনো কিছু নেই, না থাকার কারণে আমাদের কি করব, এই যে ডু বা ডাজের মধ্যে যে কোনো একটা আনবো। আর ডিডটা কিন্তু, এটা কিন্তু এই যে ডিডটা এটা কিন্তু ভি টুর ক্ষেত্রে ব্যবহার করবে, আর ডু আর ডাজ এটা V1 এর ক্ষেত্রে ব্যবহার করবে। তাহলে V1 ডু বা ডাজ আর V2 ডিড। যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই তখন আমরা কি করব, ডু বা ডাজের পরে নট বসাবো। আর ডু কখন বসবে আর ডাজ কখন বসবে, আয়ের পরে আমরা ডু বসাবো, উই এর পরে আমরা ডু বসাবো, দেব এর পরে আমরা ডু বসাবো, দের পরে ডু বসাবো, তারপরে ইউর পরে আমরা ডু বসাবো। ঠিক আছে, ইউর পরে আমরা ডু বসাবো। একটু নোট করে নিতে হবে কিন্তু আমাদের, তবে কিন্তু আমরা একটু সুন্দরভাবে এগুলো বুঝে নিতে পারবো এবং পরবর্তীকালে আমরা প্র্যাকটিস করবো একা একা। তাহলে কি আয়ের পরে ডু বসবে, উই এর পরে ডু ব্যবহার করবো, আর দের পরে ডু, ইউর পরে ডু। আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে, তখন কিন্তু আমরা ডাজ ব্যবহার করব। অর্থাৎ কি, এই যে হি অথবা সি দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে তারপরে আমরা কি করব, ডাজ বসাচ্ছি। আচ্ছা, রাম, শ্যাম, যদু যা নাম হবে, এই যে তারপরে কি করব, আমরা ডাজ ব্যবহার করব। কেন, এগুলো সব থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার। আবার প্লুরাল হলে কিন্তু সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করবো। তাহলে আয়ের পরে দেখো যেহেতু নট হচ্ছে, তাহলে আই ডু নট গো, আই ডু নট গো, আমি যাই না। দেখো এইভাবে কিন্তু বাক্যগুলো আমাদেরকে তৈরি করতে হবে যখন কোনো হেল্পিং ভার্ব থাকবে না, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা ব্যবহার করলাম। এবারে দেখো প্রশ্নমূলক বাক্য, আমি কি যাই, আমি কি যাই প্রশ্ন করছি, এটা পজিটিভের ক্ষেত্রে আমি কি যাই। আর একটা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে গেলে কি গঠন আমরা জানি, একটা সাধারণ বাক্যকে প্রশ্ন তৈরি করতে গেলে ফার্স্ট টাইম আমাদের কি করতে হয়, হেল্পিং ভার্ব আনতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে কি মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, অথবা এখানে আমরা যখন প্রশ্ন দেখব কোনো, হ্যাঁ অথবা না বললে উত্তর হয়ে যাবে, তাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলবো, তাকে আমরা কি বলবো, ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন, তাহলে হেল্পিং ভার্ব। আর ডব্লিউএইচ কোশ্চেন কি, হেল্পিং ভার্বের আগে শুধু ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলে, হোয়াইট, হোয়াট, হ্যাঁ, হোয়েন, হুইচ, এগুলো বসিয়ে দিলে ডব্লিউএইচ কোশ্চেন হবে। এক্ষেত্রে আমরা কি দেখব, জাস্ট যেহেতু ইয়েস নো কোশ্চেন, আমি কি যাই, আমি কি যাই, ইয়েস অর নো। আর যেহেতু প্রত্যেকটা ইয়েস নো কোশ্চেন বা প্রত্যেকটা কোশ্চেন তৈরি হতে গেলে আমাদের যে হেল্পিং ভার্ব লাগে, সেই হেল্পিং ভার্বটা আমরা কোথায় পাবো, দেখো আমি কি যাই, তাহলে এখানে আমি যাই, আই গো, আমি যাই না, আই নট গো, এটা করলে হবে না, আই ডু নট গো। তাহলে এখানে হেল্পিং ভার্ব কোনটা আসছে, ডু আসছে। এটাকে এবার আমি কি যাই, আমি কি যাই, তাহলে কি করব, আমরা এই যে যে হেল্পিং ভার্বটা আসছে সেটাকে সামনে নিয়ে আসবো, আমি কি যাই, ডু আই গো। দেখো হেল্পিং ভার্ব, ডুটা হেল্পিং ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট আই,
তারপরে মেন ভার্ব গো, জিজ্ঞাসা আমি কি যাই, আমি কি যাই। এবার এটা কি, এটা পজিটিভের উপরে, কিন্তু সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে। সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে, তারপরে সাবজেক্টের পরে গো বসবে। এবার নেগেটিভ রূপে যখন করব, আমি কি যাই না, আমি কি যাই না, আমি কি যাই না, তখন কি হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে আমরা লিখতে পারি ডোন্ট আই গো, ডোন্ট আই গো, আমি কি যাই না, আমি কি যাই না। এটা কিন্তু আরেকভাবে লিখতে হবে। এই যে দেখো ডোন্ট অর্থাৎ ডু, ডু, ডু নট, ডু নট ব্যবহার করতে পারতাম, কিন্তু ডু নট এর অ্যাডাপ্টেড ফর্ম, অর্থাৎ কি জাস্ট অ্যাডজাস্ট শর্ট ফর্মটা ব্যবহার করেছি। কিন্তু যখন শর্ট ফর্ম ব্যবহার করবো না, এই যে ডু আর নট যখন আলাদা আলাদা ব্যবহার করতে হবে, তখন আমরা কিভাবে করব, তখন এখানে লিখতে পারি এই যে নেগেটিভের ক্ষেত্রে ডু আই নট গো, দেখো ডু আই নট গো, শুধু এক্ষেত্রে এরকমভাবে লিখতে পারি যখন আমরা আলাদাভাবে ব্যবহার করব। আর আমি ফার্স্ট টাইম বলে গিয়েছি যে নট একা একা ব্যবহার হয় না, তখন সবার মনে প্রশ্ন আসবে তাহলে নট এখানে ব্যবহার হলো কেন। এই যে প্রশ্ন করার ক্ষেত্রে ডু কিন্তু আগে ব্যবহার হয়েছে। এই ডুর পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম, প্রশ্ন করার ক্ষেত্রে শুধুমাত্র নট ব্যবহার করছি সাবজেক্টের পরে, আর কোনো ক্ষেত্রে কিন্তু নট একা একা ব্যবহার হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আরো কিছু বাক্য দেখো, আমরা যেটা এবার ডিড দিয়ে আমরা কিছু প্রশ্ন তৈরি করব, কিছু বাক্য তৈরি করবো। দেখো তুমি গিয়েছিলে, এখানে দেখো তুমি গিয়েছিলে, তুমি যাওনি, এই দুটো বাক্য আমরা দেখতে পাচ্ছি কি কাজটা হয়ে গেছে, অর্থাৎ যাওয়ার কাজটা হয়ে গেছে। তুমি গিয়েছিলে পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট। তুমি যাওনি, সে খেলে, সে খেলে না, সে কি খেলে না। এখানে এটা আমরা প্রশ্নমূলক বাক্য লিখব, সে কি খেলে না। তাহলে এখানে দেখো তুমি গিয়েছিলে অর্থাৎ কি ইউ, ইউ, এবারে দেখো গিয়েছিলে পাস্ট ফর্মে, অর্থাৎ পাস্ট ফর্ম মানে কি আমরা V2 ব্যবহার করবো, এখানে V2 ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখতে পারি কি ইউ গো থেকে ওয়েন্ট, ওয়েন্ট, তুমি যাওনি, দেখো নেগেটিভ আছে, তাহলে আমরা এখানে কি এটা লিখে দেবো যে আমরা আগেই জেনেছি যে শুধুমাত্র ইউ নট ওয়েন্ট এটা ব্যবহার করব না, করা যাবে না। কি করব, ইউ ডু আর ডাজের মধ্যে যে কোনো একটা আনব, আর আমরা দেখেছি ইউর পরে সবসময় ডু হয়, তাহলে ইউ ডু, ইউ ডু নট গো, ভুল হয়ে গেল, ইউ, দেখো ইউর পর আমরা কিন্তু ডাইরেক্ট নেগেটিভ বসাতে পারবো না, আমরা আগেই দেখেছি। তাহলে ইউ যেহেতু পাস্ট টেন্সে কি করব, এখানে ডিড ব্যবহার করব, ইউ ডিড নট গো। দেখো আমাদের মনে হচ্ছে যে এখানে যেহেতু পাস্ট টেন্সে তাহলে আমরা V2 ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা V1 ব্যবহার করলাম কেন। অলরেডি দেখো নেগেটিভের জন্য এই যে নেগেটিভের জন্য আমরা ডু ডাজ ডিড এর মধ্যে যখন একটা নিয়ে আসবো, কিন্তু যেহেতু পাস্ট টেন্সে আমরা V2 অর্থাৎ ডিড নিয়ে আসবো। আর এখানে এটা যেহেতু পাস্ট টেন্সে আর মেন ভার্বটা আর পাস্ট টেন্সে থাকলে হবে না, আর আমরা পাস্ট টেন্সে করব না। ওকে, এইভাবে যখন আমরা দেখতে পাবো তাহলে অলরেডি কিন্তু V2 এর জন্য কিন্তু পুরো বাক্যটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। ইউ ডিড নট গো, তুমি যাওনি, ইউ ডিড নট গো, তুমি যাওনি। ওকে, দেখো সে খেলে, সে
খেলে। এবার দেখো এটা জাস্ট আমরা সাধারণভাবে করবো, সে খেলে, তাহলে এখানে দেখো হি, হি সে খেলে, অর্থাৎ এখানে PLAY প্লে থেকে এস যুক্ত করব। কেন? এই যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি। সে খেলে না, যেহেতু এখানে আমরা সাবজেক্ট হি ব্যবহার করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে লিখতে পারি হি ডাজ নট, বা আমরা শর্টে কী করতে পারি, ডাজন্ট ব্যবহার করতে পারি, হি ডাজ নট প্লে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, এখানে এস যুক্ত করেছি কিন্তু এখানে করিনি, কেন? কারণ এই যে এসের জন্য এখানে ডাজ চলে এসছে, ডু থেকে ডাজ এসছে, তাই এই ইএস মেন ভার্ব থেকে এখানে চলে এসছে, তাই এখানে আর এস বাই এস যুক্ত হবে না। আচ্ছা, কেন? কারণ সাবজেক্টের পরে কিন্তু অলরেডি ডাজ বসে গেছে, আর এটা নটের পরে মেন ভার্বটা, তাহলে হি ডাজন্ট বা ডাজ নট প্লে, সে খেলে না। প্রশ্ন করা হচ্ছে সে কি খেলে না, সে কি খেলে না, তাহলে দেখো এই যে ডাজ নটটা আমরা ফার্স্ট টাইম কি করব, ডাজন্ট, ডাজন্ট, ডাজন্ট হি প্লে, জিজ্ঞাসা না, ডাজন্ট হি প্লে, সে কি খেলে না, ডাজন্ট হি প্লে, সে কি খেলে না। দেখো এইভাবে কিন্তু আমরা ডু ডাজ ডিড সহজভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আমরা যদি এই যে এক একটা বেসিক, এটা কিন্তু একটা স্পোকেন ইংলিশে বলতে পারো, গ্রামাটিক্যাল বলতে পারো, যার বেসিক পার্ট, এটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, নাহলে আমরা বাক্য নিজেরা তৈরি করতে পারবো না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। ওকে, আর এই ধরনের বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।